আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আবার নিয়ে এসেছি। আমি একটু জায়গা আছে আমার বলতে কি, আমি দিছি আর কি একজনের নামে, বা এই বন্দোবস্ত সব আমি করে দিছি। তার সেই জায়গায় একটা কাঠ গাছ লাগাইছে। এই 10 শতক জায়গা এইভাবে চকের মধ্যে। তো এখানে জায়গাটার হলো আপনার 45 ফিট পাশ আছে এবং 99 ফিট লম্বা আছে। তাতে 10 শতক জায়গা। এখানে ওই দেখা যেতেছে কলই বোনা হয়েছে। কলই, এই যে কলই দেখা যাইতেছে, এটা হচ্ছে কলই শাক। তো এইভাবে এই যে কলই শাক, এগুলো কেজি হিসাবে বিক্রি হয় এবং গরুকে খাওয়ানো যায়। তাই আবার এই জমিটার উত্তর বাহুতে 10টা ইউক্যালিপটাস গাছ এনে লাগাই দিছি। ওদিনকে গেলাম হাটে যাওয়ার পরে বললাম, তাহলে কি করা যায়, তা গাছ এনে লাগাই দিই। তবে মনে হয় গাছগুলি বাঁচছে, কারণ ওই উপরে যে পাতাগুলি এখন পর্যন্ত তাজা দেখা যাইতেছে। কিন্তু এইটার মাছ বলা যায় না এটা বাঁচে না বাঁচে, কিন্তু আশা রাখি সবগুলি বাঁচবে, এরকম একটা আশা করি, আশা রাখি যে ইনশাল্লাহ সবগুলি বাঁচবে। প্রিয় দর্শক, এই হচ্ছে এখান থেকে জায়গাটার পরিধি হচ্ছে, ক্যামেরা দেখা যায় কি না, খালি চোখে দেখা যাইতেছে ওই যেই একটা বাঁশ, তারপর একটা ধনসার ওই পিছন সাইডে একটা সাদা পাকা খোঁটা দেখা যাইতেছে। এখান থেকে ওই পর্যন্ত লম্বা উত্তর দক্ষিণ, এবং এই ওই যে একটা খোঁটা দেখা যাইতেছে জঙ্গলগুলোর ভিতরে, ওইটা হচ্ছে উত্তর পশ্চিম কর্নার, এবং এটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার। প্রিয় দর্শক, এই গাছগুলো লাগাইলাম যে একটা সময় গাছগুলো কাজে লাগবে। হয়তোবা এই জায়গাটা এখন খালি আছে, 5 বছর বা 10 বছর পর জায়গাটা খালি থাকবে না। এখানে বাড়ি করার প্রয়োজন হবে, কারণ মানুষ তো বাড়তেছে, জায়গা তো বাড়ে না। মানুষ বাড়তেছে, জায়গা বাড়ে না, যার জন্যে এটা এক সময় বাড়ি করা লাগবে এই জায়গায়। যার জন্য গাছগুলো আগে থেকেই লাগায় ভিটাটা সুন্দর করে রাখলাম। এই গাছটা বোধহয় বাঁচবে না, এই গাছটার একটা পাতাও তাজা নাই। সম্ভবত এটা যে মূল শিকড় ছিল, সেই শিকড়টা হয়তো বা কাটা ছিল। আমি গাছগুলো কেনার সময় যেটা খেয়াল করতে পারি নাই। এই গাছটা কিন্তু তাজা এবং খুব সুন্দর গাছ, এটা খুব সুন্দর তাজা আছে, সবগুলি পাতায় বাঁচা আছে। এটাও কিন্তু এরকম, এই গাছটাও এরকম তাজা আছে। এই যে একটা গাছ, সূর্যের আলো দেখা যাইতেছে, তো তাজা গাছ, ভালো গাছ, খুব সুন্দর গাছ।
হ্যাঁ প্রিয় দর্শক, এই হচ্ছে উত্তর পশ্চিমের খুঁটা। এই গাছ 10টা চারা এনে লাগাইছিলাম 300 টাকা দিয়ে। সেই 10টা চারার ভিতরে প্রিয় দর্শক একটা চারা একটু বেশি মরে গেছে, আর বাদ বাকি চারাগুলো ভালো আছে মোটামুটি। এই হচ্ছে ঘাস ক্ষেত। ঘাস ক্ষেত বলতে এখানে কলই বলছি আমি, কলই। এবং আপনাদেরকে দেখাই, সামনে কিন্তু আর 1 সপ্তাহ পরে এখান থেকে কলই তুলে কলির শাক খাওয়া যাবে। 1 সপ্তাহ পরেই এখান থেকে, হ্যাঁ এই যে দেখা যাইতেছে যেগুলি সব কলির শাক, এগুলো সব কিন্তু কলি। আর 1 সপ্তাহ পরে ইনশাল্লাহ এখান থেকে কলি খাওয়া যাবে। তো দর্শক, আমি আবার 2টা খেজুরের চারা লাগাইছি। এটা লাগাইছি 3 দিন আগে, ওইটা। আর এই চারাটা লাগাইছি গতকালকে। এই চারাটা লাগাইছি আমি গতকালকে। কেননা আমরা ছোটোবেলায় অনেক খেজুরের রস খাইতাম, এবং আমার মা এই রস জাল দিয়ে খেজুরের গুড় বানাইতো। তো আমাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে আমরা রসগুলি খাওয়াতে পারলাম না, কারণ এখন আমাদের দেশে খেজুর গাছ নাই। ওই আর 2-1টা যা আছে মানুষের বাড়িতে গাছই পাওয়া যায় না, খেজুর গাছ কাটার মতো লোক নাই। তাই এই লাগালাম শখ করে। আরও কিছু চারা আমি সংগ্রহ করুম জায়গা থেকে আইনা লাগামু, যাতে ছেলেদের তো খাওয়াতে পারলাম না, নাত করবো জানি একটু খাওয়াতে পারি। যে খেজুর গাছ থেকে রস হয়, সেই রস জাল দিয়ে গুড় বানানো যায়। হ্যাঁ প্রিয় দর্শক, এই হচ্ছে আমার 10 শতক জমি। ওখান থেকে ওই কলই বনছে এই পর্যন্ত 6 শতক, এবং এই যে এখানে আছে 4 শতক। এই যে দেখা যাচ্ছে একটা নারকেল গাছ, এই নারকেল গাছ পর্যন্তই হলো আমার। এই নারকেল গাছ, এই যে একটা খুঁটা আছে, এই খুঁটা হচ্ছে আমার দক্ষিণ পশ্চিম বাহুর খুঁটা, এবং ওই যে দেখা যাইতেছে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব বাহুর খুঁটা। তো ওই কলেই বুনছে ওখানে 6 শতক জায়গা, আর এই 4 শতক জায়গা হলো এই যেটা একটু নিচা জায়গা। ওই খেজুরের চারা 2টা লাগাইছি, আর কিছু চারা আমি ওইভাবে লাইন করে লাগাবো। যদি ইনশাল্লাহ কোনোদিন বাড়ি করা লাগে ওই 6 শতকের মধ্যে বাড়ি করুম। আর এটা একটু ছোট্ট হয় ভিটা থাকবে, না হয় পুকুর থাকবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি কিন্তু এখানে একটা নারকেল গাছের চারাও লাগাইছি। যে বাড়ি করার আগে জানি এটা একটা ভিটার আকৃতি হয়, একটা ভিটার রূপ হয়, যে এটা একটা বাড়ি হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।